বাকি মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ। একদল কি বলবো কথা এসে যায়, না বলে গেলি তাই যায়, একদল ইদানিং মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য মাজায় গামছা বাঁধতে নামছে। মহিলারা যখন নামাজ পড়বে তাদের জন্য আলাদা রুম হবে, ওখানে নামাজ পড়বে, তারা তারাবির নামাজ পড়বে, মহিলারা জানাজার নামাজ পড়বে, মহিলারা ঈদের নামাজ পর্যন্ত পড়বে। এবার একদল ওই যে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, সে একদল নিয়ে বিটিকে নিয়ে ঈদের নামাজ পড়াইছে। আরে ঈদের নামাজ পড়াইয়া বাড়ি ছাড়িয়ে দিলি, পথেতে যদি দো পাইয়া গাঁজা খা শিয়ালে ধরে নিয়ে যায়। মহিলারা জামাতে ফরজ নামাজও পড়বে না, মহিলারা যত নির্জনে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের নেকি তত বেশি দেবে। মহিলাদের জুমার নামাজ না, ঈদের নামাজ না, জানাজার নামাজ না, মহিলারা ওয়াজ করবে না মাঠে ময়দানে, এগুলো সব পুরুষের কাজ। এবার মহিলাদেরকে ঠেকাইলাম মসজিদে যাবে না, তারা ঘরে পড়বে, বাকি কিরাত অশুদ্ধ করলে তাদের নামাজও বাতিল। এজন্য তাদের কিরাত শুদ্ধ করা দরকার আছে না নাই? আপনারা প্রতিজ্ঞা করেছেন কালকে থেকে সূরা কি বলে কায়দা কিনে না কোরআন শরীফ পড়া শিখবই, 61 দিনের কোর্স। আচ্ছা এই জায়গা আমি একটা কথা বলে যাই, এই কথার পর সাহস করে কোন আল্লাহর বান্দা যারা কোরআন শরীফ পড়তে শেখেন নাই এতদিন, এই 61 দিনের একটা কোর্স নিয়ে স্থানীয় হুজুরের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শেখার প্রতিজ্ঞা করছেন এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি কোরআন শরীফ পড়া শিখবই, এই নিয়ত করতে পারেন? কে কে দেখি, কে কে পারেন দেখি। যারা পড়তে পারেন লজ্জার কি আছে, পড়তে পড়া শেখেন নাই, 61 দিনের কোর্স নেন, 61 দিন পড়া শিখবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন হুজুরদের সাথে যোগাযোগ করেন। বাকি মহিলারা তো মসজিদে যেতে পারবে না, তাদের শেখা আরো জরুরি, তাদের শেখা আরো জরুরি। এজন্য হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হুজুর বলেন তাআল্লামুল ফরায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, নিজেরা ফরায়েজ শেখো, কুরআন শেখো, মানুষকে কুরআন শিক্ষা দাও। ছোট ছোট বাচ্চারা পারে, আমি কেন পারবো না? আমাকে এই মাসালা শুনতে শিখতে হবে। তাকে আরেকবার একটু বলে যায়, দিক তাকান, ফরজ আর ওয়াজিবের পার্থক্য আপনাকে চিনে নিতে হবে। নামাজ ভাঙার কারণ আপনাকে বুঝে নিতে হবে। মনে আছে সেই গোড়ার মাসালা? চাবিটা ঠিক করে নেন। নামাজ ভাঙার কারণের মধ্যে একটা আমলে কাসির। বলেন নামাজ ভাঙার কারণ 19টার একটার নাম কি? আমলে কাসির। এই লেখা আছে, আপনি জানেন না আমলে কাসির কাকে বলে? আমলে কাসির হলো নামাজের ভিতরের যে কাজ, ওই কাজ বাদে বাহিরের কোন কাজ নামাজের মধ্যে করা। এর পরিমাণ কি? যে কোন বেশিরভাগ হলো 2 হাত দিয়ে কোন কাজ করা। যেমন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে, ওরে সুতো মতো দিয়ে বাঁধা নাই, তো লুঙ্গি খুলে গেছে, তাহলে লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়লে নামাজ বাতিল। তো 4 রাকাত নামাজের 2 রাকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে, তাহলে লুঙ্গি তো 2 হাত দিয়ে ছাড়া ভরা যায় না। আবার 2 হাতে ভর্তি গেলে তো 2 হাতের কাজ নামাজ তাতে ছুটে যায়, তাহলে কি ন্যাচাই বলবো? আবার সতর খুলে গেলে নামাজ বাতিল। নামাজের মধ্যে সতর খুলে গেলে নামাজ বাতিল। এটা 2 বিপদের সম্মুখীন হয়ে গেছি। একদিকে লুঙ্গি ছেড়ে দিলেও নামাজ বাতিল, আবার 2 হাতে পড়লেও নামাজ বাতিল। তো এই জায়গা আপনি কি করবেন? মাসালা জানা দরকার আছে না নাই? উভয় সংকট হয়ে গেছে না? আপনাকে এই সময় সতর খুলে গেলে আপনার একার গুনাহ হবে না, আপনার এই শরীরের উলাঙ্গা সতর আশেপাশে যারা দেখবে তাকেও কবিরা গুনাহ হবে। আর ওই সময় লুঙ্গি 2 হাত দিয়ে পড়লে আরকের নামাজের ক্ষতি হবে না, খালি আপনার নামাজ ছুটবে। কাজেই যেই কাজটা করলে অন্যের ক্ষতি না হয়, খালি আপনার একা হয়, ওইটা করে। লুঙ্গি ছেড়ে দিয়েন না, লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়বেন। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে, এবার লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়বেন, ওই না ফিরে ঘুরাতে শুরু করবেন। আল্লাহু আকবার। আগের 2 রাকাত বাতিল। এবার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে, যদি ইমামের পিছনে পড়েন, সালাম ফিরানোর পরে আপনি যদি নামাজে 2 রাকাত কম পেয়ে থাকেন, সেই নামাজ যেভাবে পড়বেন, সালাম ফিরানোর পরে উঠে যাইয়া আগের 2 রাকাত বাতিল হয়ে গেছে, ওই 2 রাকাত আবার পড়বেন। মাসালা বুঝছেন? নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, উঠাইয়ে হুয়াইয়ে জাহিদে টাইট করে ধরছে, 2 হাত দিয়ে টুপি মাথায় উঠে পড়ার সাথে সাথে নামাজের আগের টুক বাতিল। এমনি সময় খাইজই না চুলকই না, আমি তো দেখতেছি সবাই বসে রয়েছেন, হাম টাম ছাড়তেছেন না, হাই তুলতেছেন না। এখনই অজু বানায় নামাজে দাঁড়ান, দেখবেন যে গোনো গোনো হাই আসে, খালি খালি আওয়ানি হাই ছাড়ে, গোনো গোনো শয়তানের মুখের মধ্যে যে হাওয়া দেয় এর কারণে হাই ছাড়ে। এই এমনি সময় চুল করছে না, নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার।
বাতি জ্বালিয়েছি। কায়দা বেকায়দা জায়গায় আইতে চুল করছে। একটা ফরজ আদায় করার ভিতরে খেয়াল করেন, একটা ফরজ আদায় করার ভিতরে যদি নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া আপনি 3 বার এই চুলকে চুলকিয়ারেন তাহলে নামাজ বাতিল। এই মাসালাগুলো আপনার জানা দরকার আছে না নাই? একটা মাসালার দাম 60 লক্ষ বছর নকল ইবাদতের চাইতে বেশি। নামাজের ভিতরে এদিক তাকান, সতর খুলে গেলে নামাজ বাতিল। কিছু যুবক বাইরে আমার আছে, তার প্যান্ট পরে, ইদানিং যে প্যান্ট, এই প্যান্ট পরে দাঁড়ায় থাকলে আর গেঞ্জি একটা পরছে, তাতে মুখ সমান সমান। নামাজে দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ গেঞ্জির মুখ সমান সমান দেখা আছে। যখন রুকুটি যায় পিঠির টান খাইয়ে গেঞ্জিটা এদিক সরিয়ে আছে, পাশার টান খাইয়ে প্যান্টটা ওইদিক সরিয়ে চলে যায়, পাশার বিগের খালি খুলে যায়, চিয়ের মিয়ের সব হয়ে গেছে। ওই অবস্থায় পিছনের জন্য ভাষার দিক চেয়ে রয়েছে, দুইজনের নামাজ শেষ। পিছনের জন্য সে দোকান দাও। এই যে নামাজের ভিতরে সতর খুলে নাভির উপরে একেবারে এপাশ ওপাশ, উপর থেকে আর হাঁটুর নিচে এপাশ ওপাশ সবটুক, এইটুক হলো পুরুষের মূল সতর। গায়ে জামা না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে, তবে পোশাক পরে নামাজ পড়ার সুন্নাত। মূল বড় হলো নাভির উপরে এপাশ ওপাশ। আপনি যে প্যান্ট পরছেন নিচে বহুত লম্বা করছেন, উপরে ঠিক আছে, মাঝখানে যখন রুকুতি আর সেজদায় গেছে তখন প্যান্ট গেঞ্জি টান খাইয়ে ভাষাতে এতখানি বার হয়ে গেছে। এবং তার বেরোয় থাকার টাইম কতটুক? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। একটুক টাইম যদি কাপড়ের বাহিরে সতর থাকে নামাজ বাতিল। আর আপনি মাইপের মধ্যে শেরটুকি খোলা রাখতেছেন, রুকুতি যে 3 তাসবিহ, সেজদা যে 3 তাসবিহ, নামাজ আপনার বাতিল। এই মাসালা আপনার জানা দরকার আছে না নাই? মাঝে মাঝে 2 হাত দিয়ে গেঞ্জিরে টানিয়ে দেয় নামাজের মধ্যে, নামাজের মধ্যে গেঞ্জিরে 2 হাত দিয়ে পিছন পাশে টান দিয়েছে, 2 হাত দিয়ে কোনো কাজ করলে নামাজ বাতিল। ঠিক আছে, ঠিক আছে। আর এটাই আর কথা, কানার কাছে 2 সহির কথা। আমি রাতভর ওয়াজ করব, আপনারা বসে শুনবেন। হুজুরের চিন্তা জানা লোক উঠে যার আগে টাকা কালেকশন করে দেয় জানে, কানার কাছে 2 সহির কথা। এই জন্য কাইতে হয়েছে মাজা ব্যথা হচ্ছে, খালি টার চিনতে। 1 টাকাও কেউ দেবেন না, আইসেন অশুনতি, অশুনে দোয়া করে চলে যাবেন, 400-500 হাজার খানিক করে দিয়ে দেবেন। 1 টাকাতেও জমানে চলে না। আপনারা দেবেন না, এতিমরা চলবে কিভাবে? এই মাদ্রাসা যখন ছুটি হয়ে আসেন, এখানে আছে কিনা আমি জানি না, আমাদের এতিম ছাত্র আছে। মাদ্রাসা যখন ছুটি দিয়ে দেই, বড় ছুটি, কুরবানির ছুটি, পরীক্ষার ছুটি, রমজানের ছুটি, সব চলে যায়, লাস্টে 2-3টা ছেলে থেকে যায়, এরা যায় না। প্রাণ পাশার তলে দিয়ে মাথা হাঁটুর মধ্যে গুজিয়ে বসে দিচ্ছে, মুখ খান বেজা। বাবু তুমি যাবা না? কোথায় যাবো হুজুর? বাড়ি যাবা না? আব্বাও নাই, মাও নাই, কার কাছে? এ হলো এতিম। এরকম গুলো আমাদের কাছে আসে, স্কুল কলেজে এগুলো যায় না। এরকম হয়ে গেলে স্কুল কলেজে না পড়ে রাস্তাঘাটে অন্য কাজ করে বেড়ায়, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু অসহায় আমাদের কাছে আসে। সেক্রেটারির কাছে শুনে দেখেন, ভাইয়ের সাথে শুনে দেখেন, মোহতাম সাহেবকে শুনে দেখেন। এইরকম অসহায় গুলো আমার ছেলে বাড়ি এসে, এই কালি গেছি ছেলেরে দেখতে, পরে জানার কিছু নাই, আব্বু মশারি নিয়ে আসবেন, খেজুর নিয়ে আসবেন, এই নিয়ে আসবেন, ওই নিয়ে আসবেন, আমি সব নিয়ে দিয়ে এসছি। বাড়ি এসে আব্বুকে একটা ডাক দেয়, মার কাছে যে বলে আম্মা এই দেন, এই খাবো, এই খাবো। কিন্তু এতিম বাচ্চারা বাড়ি যে আব্বাকে ডাকার কেউ নেই। মাকে ডাক দিয়ে একটু পিঠা খাবে, একটু আম খাবে, একটু ফল ফ্রুট খাবে, এরকম জায়গা না। আমরা আপনারা তাদের আব্বা মা। আপনি এই এতিমদের পাশে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে অকালে এতিম করবে না। এরা দোয়া করবে, আপনার হায়াত বেড়ে যাবে। এরা দোয়া করবে, আপনার হায়াত বেড়ে যাবে। আপনার সন্তানরা এতিম হবে না। এতিম মানে কি? তার মা বাপ মরলেই তো এতিম না। নাবালেগ থাকতে, সন্তান নাবালেগ থাকতে যদি আব্বা মা মারা যায় তাহলে এতিম। যদি মা বাপ মরলেই এতিম হয়, তাহলে 80 বছরের বেটার বাপও যদি মরে, তাহলে সে বয়সে সে এতিম হবে না। সে নিজেই 14 ভাতা দাদা হয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে আছে এখানে, এতিমখানা। আমরা তাদের জন্য একটু খেদমত করবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কুরআন শরীফের আয়াত আর হাদিস পড়ছিলাম একদিক, ওয়াজ চলে গেছে আরেকদিক। এগুলি আবার একদল ক্রিটিসাইজ করে, উলামায়ে কিরাম, কওমি উলামায়ে কিরাম সৌজন্যে আয়াত পড়ে একটা ওয়াজ করে নানান জায়গায় দিয়ে। আমার এটা বাস্তব অভিজ্ঞতা যে ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেখানে যে ওয়াজটা প্রয়োজন আল্লাহ তাআলা সেই ওয়াজ সেখানে জবান দিয়ে বের করে দেয়।